আল্লাহর হাবিব বলেন শুরিবাতিল খামর, জায়গায় জায়গায় মদ পান বেড়ে যাবে, আযাব আসার কারণ হবে মদ পান। আজ দুবাইয়ের দিকে তাকায় দেখে মুসলমানদের দেশে দেদারসে মদ চলতেছে। আমাদের দেশে পর্যন্ত ক্যারো, কি নাম, ক্যারোনা নাম, বাণিজ্যিক ভাবে খুব লাভবান হচ্ছে। অন্য কিছুতে লাভ না হইলেও পচা চিনি টিনি দিয়া মদ বানানোর পরে দেশ অনেক রেমিটেন্স পাচ্ছে। এটা আযাব আসার কারণ। জোরে কোন কি আসার কারণ? আমাদের দেশে একটা মন্ত্রণালয় আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই নিয়ন্ত্রণের জায়গায় যদি আমরা একটু নির্মূল বানাতে পারতাম, মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর, মদকে যদি আপনি নিয়ন্ত্রণে রাখেন, আজকে কম আরেকদিন বাড়বে, আরেকদিন কম এরপরে বাড়বে, এরপরে কম আবার বাড়বে, ঠিক কিনা বলেন? মদকে করতে হবে নির্মূল। যদি আপনি নির্মূল করতে পারেন, সেই যে মদিনায় শেষ হয়েছে আর কোনো দিনের জন্য ফিরে আসে নাই, ঠিক কিনা বলেন? এখনকার শাসক যদিও কূটনীতিকদের জন্য এখন কিছু কিছু পারমিট দিচ্ছে, এটা আযাব আসার কারণ। রাসূলের হাদিস বলছে এই কারণে আযাব আসবে, যে 15টা কারণ, এর মধ্যে 14 নাম্বার মদ পান বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? 15 নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালাহা, আগেকার বড় বড় আলেমদেরকে গালি গালাজ করা হবে, গালমন্দ করা হবে, আগেকার আলেমদেরকে নিয়ে বাজে কথা বলা হবে, মৌলবাদ জঙ্গিবাদ বলে আলেমদের দিকে ইন্ডিকেট করা হবে। এই রকম কাজ প্রতিনিয়ত কিছু বামপন্থী লোকেরা করে। তাদের কারণে যিনি আযাব আর গজব দেন তিনি কে? এবার শুনেন কি কি আযাব আসতেছে। রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন 1445 বছর আগে। আপনাদের কষ্ট হচ্ছে? কি কি শাস্তি আসবে এবার শুনেন। আল্লাহর হাবিব বলেন শাস্তি আসবে এমন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাস উত্তপ্ত হয়ে যাবে, বাতাসের মধ্যে মনে হচ্ছে আগুন আসতেছে। এই রকম উত্তপ্ত বাতাস আসবে। কয়েকদিন আগে মিলায় দেখেন আমার দেশের বাতাস কি পরিমাণ উত্তপ্ত হয়ে গিয়েছিল। 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, রাস্তার পিচ পর্যন্ত গলে গিয়েছে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, হিট স্ট্রোক করে মানুষ মারা গিয়েছে। এমন আলামত গুলা বলে দিচ্ছে ও মুসলমান, সময় এসেছে সজাগ হবার। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাস উত্তপ্ত হয়ে যাবে, আগুনের মতো হয়ে যাবে। খাসফান ওয়া মাসখা, বড় বড় ভূমিকম্প শুরু হবে, সিরিজ ভূমিকম্প হবে, জায়গায় জায়গায় দেশে দেশে ভূমিকম্প হবে। পৃথিবীর ভিতরে শুরু হয়ে গেছে। তুরস্কে ভূমিকম্প হয়েছে, ভয়াবহ অবস্থা হয়ে গেছে। জাপানে একদিনে 155 বার ভূমিকম্প হয়েছে, মদিনা প্লাবিত হয়েছে। দুবাইয়ের দিকে তাকায় দেখেন লন্ডভন্ড হয়ে গেছে। আমেরিকার দিকে তাকায় দেখেন এত জোরে টর্নেডো বয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র নিয়ে নতুন প্রতিবেদনগুলো দেখবেন, আযাব আর গজব ভয়াবহ হবে। বাঁচার জন্য একমাত্র যার দিকে তাওবা নিয়ে ফিরে আসতে হবে তিনি কে? খেলাছে কোন আয়াতের তাফসীর চলতেছে? সূরায়ে, সবাই বলেন সূরায়ে, আয়াত নাম্বার লিল্লাহে তাকবীর। আমি খুব খুশি হইলাম এতক্ষণ পরও আপনাদের এই সুন্দর মনোযোগ আছে। এই আয়াতের তাফসীর বলতে বলতে আপনাদেরকে বলতেছিলাম কি কি আযাব আসবে। বাতাসের সঙ্গে আগুন, প্রচন্ড ভূমিকম্প, টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড়, সব আল্লাহর আযাব।
এরপরে দুনিয়ার ভিতরে আযাব আসবে। আল্লাহর হাবিব বললেন মানুষ আত্মহত্যা করে মারা যাবে, উপর থেকে পড়ে মানুষ মারা যাবে। এই সময়ে আত্মহত্যার প্রবণতা বেড়ে গিয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে আযাব। আল্লাহর হাবিব বললেন চেহারা বাঁকা হয়ে যাবে, ঠোঁট বেঁকে যাবে, নাক বেঁকে যাবে। এই সাম্প্রতিক সময়ে অনেক দেখবেন, আপনারা গুগলে সার্চ করে দেখেন, ইউটিউবে সার্চ করে দেখেন, অনেক ফেমাস ব্যক্তি এদের চেহারার অবয়বগুলো বিকৃত হয়ে গেছে, ঠোঁট বেঁকে গেছে, নাক বেঁকে গেছে, চেহারা বিকৃতি আকার ধারণ করেছে। এরপরে আল্লাহর হাবিব বলেন ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আমার বাংলাদেশে পর্যন্ত মেয়ে বিবাহ করার জন্য নারায়ণগঞ্জ থেকে মংলা পর্যন্ত সফর করে চলে গেছে। উদ্দেশ্য হচ্ছে মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করবে, ঠিক কিনা বলে? শুরু হয়ে গেছে এগুলা। এখন দেখবেন ওই দিন সাক্ষাৎকার নিচ্ছে এক মেয়ের কাছ থেকে, বলছে আপনি ছেলে না মেয়ে? বলছে একটা হইলেই হয়। আবার জিজ্ঞাসা করছে সাংবাদিক যে আপনি তো এমনি দেখতে মেয়ের মতো, অবয়ব আকৃতি সব তো মেয়ের মতো, প্যান্ট শার্ট পরলে কি ঢাকা যাবে? বলছে মেয়ের মতো হইলেও কোনো অসুবিধা নেই। তাহলে আপনি কিসের ভূমিকা পালন করেন? আমি ছেলের ভূমিকা পালন করি। নাউজুবিল্লাহ কইবেন না? তাহলে আপনার প্রেমিকা কে? ও যে দাঁড়ায় আছে সে আমার প্রেমিকা। কয়দিনের প্রেম? 4-5 বছর ধরে প্রেম চলতেছে। কইছে কি বিয়ে শাদী করবেন? কইছে হ্যাঁ বিয়ে শাদীও করবো, ফ্যামিলির সবাই জানে। আপনারা প্রতিবাদ করবেন শরীফার বিরুদ্ধে, ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন। তাকায় তাকায় দেখেন, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় বিটিএস এর লাভার তৈরি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আপনি আছেন কোথায়? আপনার বাচ্চাকে আপনি পেন্সিল কিনে দিচ্ছেন বিটিএস লাভারদের সিম্বল সহ, সমকামিতার চিহ্ন সহ, ছোট্ট বাচ্চার হাতের পেন্সিল, তার ব্যাগের ভিতরে সেই সিম্বল, তার পেন্সিল শার্পনারের ভিতরে সেই সিম্বল ঘুরতেছে। আপনি যতই মাহফিলের ভিতরে চিল্লান, কতটুক কাজ হবে যদি মা বাবা সচেতন না হয়? তাদের হাতে একটা পপেট নামে একটা নতুন খেলনা আসছে, দেখছেন কখনো? দেখবেন একদিকে টিপ দিলে এটা আস্তে নিচের দিকে যায়, আবার টিপ দিলে নিচের দিকে যায়, আবার টিপ দিলে নিচের দিকে যায়। দেখবেন যত এরকম পপেট নামক খেলনা আছে সব দেখবেন 7 রং, রং ধনুর 7 রং, পুরাটা দেখবেন পপেট জুড়ে। তার মানে একটা বাচ্চাকে ছোটবেলা থেকে শেখায় তুমি ছেলে হও আর মেয়ে হও, সমকামিতার পথ তুমি বেছে নাও। ওই যেটা ছেলে ওইটাই মেয়ে, যেটা মেয়ে ওইটাই ছেলে, এগুলোর মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। আমেরিকা শুধু এই খাতে কোটি কোটি না, বিলিয়ন বিলিয়ন না, ট্রিলিয়ন ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ করতেছে শুধু সমকামিতার পিছনে। তারা জানে মেরে মুসলমানদের তেমন কোনো ক্ষতি করা যায় না, ঠিক কিনা বলে? তারা আফগানিস্তানে দেখেছে যুগের পর যুগ, 2 যুগ পিটানোর পরেও আফগানিস্তানের মুসলমানদের মন থেকে ইমানের শক্তিকে তারা মুছে দিতে পারে না, ঠিক কিনা বলেন? এক সময় যদি ওয়াজটা আমি করতাম আফগানিস্তানের নাম নিয়ে এরকম জোরে, এখান থেকে নামার আগে বলতে হুজুর একটু চলেন, কোন যাব? হুজুর যাইতে হবে হুজুর। একটু চিন্তা করেন, এখন আর এটা বললে কেউ কিছু বলে না। ওই দিন দেখলাম টক শোতে পর্যন্ত একজন একটু আফগানের বিরুদ্ধে বলছে, আরেকজনকে আর আমি আফগানিস্তানের বিরুদ্ধে বলেন না। তাদের দেশে এখন 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, খনিতে এখন তারা ভরপুর, অর্থনৈতিক সমৃদ্ধি ভরপুর, চারদিকে প্রকৃতি যেন তাদেরকে উজাড় করে দিচ্ছে, কারণ প্রকৃতি চলে কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। ও মুসলমান, আজকের মাহফিল থেকে এই কথাগুলো নিয়ে বাড়ি যেতে হবে। আমার ছেলে মেয়েদের মতো হাতের ভিতরে মালা, গলার ভিতরে মালা, কানের ভিতরে দুল, নাকের ভিতরে বাকি আছে নাকের ফুল, এরকম আমাদের ছেলেরা এখন পোশাক পরে, ঠিক কিনা বলে? আজকে থেকে নিয়ত করতে হবে ছেলেদের হাত ধরে বোঝান
কষ্টের কথাগুলা বলেন, বেশি দূরে যাওয়া লাগবে না, এখানে আমাদের একজন ভাই বসা আছে। আমি আবার প্রত্যেক মাহফিলে যার বাড়িতে খাওয়া দাওয়া করি ওনার সাথে একটু গল্প করি। আজকে আমি খাওয়ার ফাঁকে একটু গল্প করতেছিলাম যে ভাই, আপনার জীবনের কষ্টের দিনগুলা কেমন ছিল। উনি কথাগুলা বলতে বলতে চোখের পানি ছেড়ে দিলেন যে হুজুর, কষ্টের দিনের কথা বলতেছেন, কষ্টের দিনটা এত ভয়াবহ ছিল, ক্ষুধার যন্ত্রণায় ক্ষুধা ক্ষুধা বলে চিৎকার করছি, এদিকে গেছি ওদিকে গেছি, কোথাও কোনো খাবার নেই। এরপরে একটা সময় মাটির মধ্যে শুয়ে পড়ছি, ওই কাঁদতে 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 চোখের পানিগুলো এসে গালের মধ্যে মাটিগুলো যে লাগছে খবর নাই, ঘুমাই গেছি। ঘুম থেকে উঠার পরে আল্লাহরে বলতেছে, আল্লাহ তুমি না মানুষের এত কাছে, তুমি কি আমার কান্নার আওয়াজ শুনতে পাও না? এই যে আমি তোমারে ডাকতেছি, তুমি কি আমার ডাকে সাড়া দিবা না? হুজুর, যেই আল্লাহকে ডাকছি কিছুদিনের ভিতরে চাকরি হয়ে গেছে, প্রতিদিন দিবে 1 টাকা, মাসে দিবে 30 টাকা। কোন আল্লাহ, ডাক সব আল্লাহ কবুল করে।